একটি প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় A to Z এই ভিডিওতে দেখানো হয়েছে। তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। তো প্রথমে আমাদের এই যে গুগল ক্রোম ব্রাউজার, এখানে আমাদের ইউটিউব চ্যানেল লগ ইন করে নিতে হবে। তো তার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে যেয়ে যে সার্চ বক্স পাবো, এখানে আমরা লিখব www.youtube.com। এটা লেখার পরে আমাদের নেক্সটে চাপ দিতে হবে। তো মনে রাখবেন, প্রথম আমাদের জিমেলে যেই ইউটিউব চ্যানেলটা খুলে যায় সেটা কিন্তু পার্সোনাল। তো আমরা পার্সোনালটা ওইভাবে রেখে দিয়ে ওই একই জিমেলে কিন্তু আমরা পরবর্তী যেই কয়টা চ্যানেল খুলবো সেই কয়টাই কিন্তু আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। তো আমাদের পার্সোনাল চ্যানেলে আমরা কাজ করব না, পরবর্তীতে আমরা যে চ্যানেল খুলবো সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। তো আমরা এই যে থ্রি ডট আইকন, গুগল ক্রোমে লগ ইন করার পরে এই যে থ্রি ডট আইকন, এখানে যেয়ে আমাদের কিন্তু ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। তো আমার দেখেন ডেস্কটপ সাইট কিন্তু অন আছে, এখানে টিক মার্ক দেওয়া আছে। তো এইভাবে নিতে হবে। তো এটা হয়ে গেলে আমাদের এখানে কিন্তু ইউটিউব চ্যানেল লগ ইন করে নিতে হবে। তো আমরা যেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবো সেটা কিন্তু লগ ইন করে নিতে হবে। তো আমরা এই যে জিমেইলের লোগোই গেলাম, ইউটিউব চ্যানেলের যে লোগো, এখানে যেয়ে এখানে আমরা পাবো সুইফট অ্যাকাউন্ট। তো এই সুইফট অ্যাকাউন্টের ভিতরে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যেই পার্সোনাল আমাদের যেই চ্যানেলের মাধ্যমে আমরা ব্র্যান্ড চ্যানেল খুলবো সেটা কিন্তু আমরা এখান থেকে লগ ইন করে নেব। তো আমি আমার যে উপরে যে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এই চ্যানেল কিন্তু এর মাধ্যমে আমরা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবো। তো এখানে এটা হচ্ছে আমাদের প্রাথমিক চ্যানেল। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের প্রাথমিক চ্যানেল কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো তারপরে আমাদের কি করতে হবে, আবারও আমাদের যে জিমেইলের এই যে ইউটিউবের যে লোগো, এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমাদের ভিউ ইয়োর চ্যানেলের উপরে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু আরও একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদের কাস্টমাইজ চ্যানেল, এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেলের উপরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করার পরে আমাদের যে youtube.studio.com সেখানে আমাদের নিয়ে যাবে। তো সেখানে যেয়ে কিন্তু আমাদের আরও একটি নতুন ব্র্যান্ড ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করতে পারবো। তো এখানে একটু ওয়েট করতে হবে। তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমাদের আরও একটি ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, সেটিংস, এই যে সেটিংস আইকনে আমাদের ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পরে আমাদের নিচেই দেখতে পাচ্ছি আমরা চ্যানেল, এই চ্যানেল আইকনে কিন্তু আমাদের আবার ক্লিক করতে হবে চ্যানেলের উপরে। তো চ্যানেলের উপরে ক্লিক করার পরে আমাদের এই যে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসের উপরে আমাদের ক্লিক করতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করার পরে আমাদের একেবারে নিচেই চলে আসব। তো এখানে আমাদের আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের উপরে আমাদের একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আরও একটি নতুন ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আরও একটি নতুন ইন্টারফেসে আমাদের নিয়ে আসছে। তো এখান থেকে আমাদের মাঝখানে যেটা আছে অ্যাড অর ম্যানেজার, তো এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে যেটা আছে অ্যাড অর ম্যানেজার ইয়োর চ্যানেল, এর উপরে আমাদের ক্লিক করতে হবে। যেহেতু আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলবো, ব্র্যান্ড চ্যানেল, তো আমাদের কিন্তু আরও একটি ইন্টারফেসে নিয়ে আসছে। তো দেখেন আমাদের এখানে আমাদের যে চ্যানেল যেই কটা আছে এখানে আমাদের শো করবে। তো আমাদের প্রাথমিক চ্যানেলটা শো করছে। আর আমাদের এই যে বাম পাশে ক্রিয়েট এ চ্যানেল, এই ক্রিয়েট এ চ্যানেলের উপরে আমরা ক্লিক করে আমরা নতুন আর একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলব। তো আমি এই যে ক্রিয়েট এই চ্যানেলের উপরে ক্লিক করলাম। তো তারপরে আমরা একটু স্ক্রল করে নিচে আসলে এখানে কিন্তু উপরে নাম চাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের চ্যানেলের নামটা দিলেই অটোমেটিক আমাদের চ্যানেল হয়ে যাবে। তো আমি যেই নামে চ্যানেল খুলব বা যেই নামে আপনারা খুলবেন, এখানে সেই নামটা আমাদের লিখে দিতে হবে। তো আমি আমার চ্যানেলের নাম এখানে লিখে দিচ্ছি। দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ডাইন পাশে নিচেই ক্রিয়েট চ্যানেল, তো দেখেন আমাদের অটোমেটিক হ্যান্ডেলটা নিয়ে নিয়েছে। তো তারপরে আমাদের নিচেই ডাইন পাশে যে ক্রিয়েট চ্যানেল, এর উপরে কিন্তু আমাদের
ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের চ্যানেল এই যে দেখেন, তাহলে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের ব্র্যান্ড চ্যানেল হবে, আর আগে যেটা হয়েছিল প্রথম ওইটা কিন্তু আমাদের পার্সোনাল ইউটিউব চ্যানেল। তো আমরা পার্সোনালটা ওইভাবে রেখে ব্র্যান্ড চ্যানেল খুলে তারপরে আমরা এতে ভিডিও আপলোড করব বা কাজ করব। তো আমরা আবার আমাদের যে চ্যানেল এটা এখানে সুইট করে নেব। তো এখানে সুইট অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। সুইট অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আমাদের যে চ্যানেল আমরা এখন খুললাম সেটা কিন্তু আমাদের দ্বিতীয় নম্বরে। তো এর উপরে আমরা ক্লিক করব। এর উপরে ক্লিক করলে কিন্তু আমাদের যে চ্যানেল আমরা এখন নতুন ক্রিয়েট করলাম সেটা কিন্তু লগ ইন হবে। তো সেটা লগ ইন হলে আমাদের এক এক করে এই চ্যানেল কিন্তু সমস্ত কাজ আমাদের করতে হবে, কাস্টমাইজ করতে হবে, তাহলে কিন্তু আমরা এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারবো। তো এই যে দেখেন আমাদের চ্যানেল এখানে লগ ইন হয়ে গেছে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমরা এখন কাস্টমাইজ চ্যানেল এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে আমাদের আবারও কিন্তু ইউটিউব স্টুডিওতে আমাদের নিয়ে যাবে, youtube.studio.com এখানে নিয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু আমাদের এই চ্যানেল কাস্টমাইজ করতে হবে। তো এখানে দেখেন নিচেই কন্টিনিউ, এই কন্টিনিউতে আমাদের ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা এখন এই চ্যানেল দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের কি করতে হবে, এই যে প্রোফাইল, এখান থেকে ফটো আপলোড দিতে হবে প্রোফাইল। তো প্রোফাইল পিকচার এখানে আপলোডে চাপ দিয়ে মেমোরিতে যেয়ে কিন্তু আমাদের এখানে আমরা প্রোফাইল পিকচার আপলোড দিতে পারবো। তো তারপরে আমাদের উপরে দেখেন কভার ফটো এখানে আপলোড করতে হবে। এই যে আপলোডে চাপ দিয়ে আমাদের মেমোরির থেকে যে কভার ফটো আগে আমাদের তৈরি করতে হবে। তো তৈরি করে রেখে তারপরে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। তো তারপরে আমাদের এখানে ডিসক্রিপশন, মানে আমরা কি বিষয়ে ভিডিও দেব বা আমার চ্যানেল কি বিষয়ে, সেই বিষয়ে আমাদের এখানে ডিসক্রিপশন লিখে দিতে হবে। তো এখানে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ভাষা, মানে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করব যে আমাদের। তারপরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক, এখানে আমরা যদি আমাদের কোনো লিঙ্ক থাকে ওয়েবসাইট বা ফেসবুক এখানে আমরা দিতে পারবো। তো তারপরে আমাদের যে ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু এখানে দিতে পারবো। তো একেবারে নিচেই দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক, বা এই ওয়াটারমার্ক ছোটো করে তৈরি করে যদি আমরা দিতে চাই ভিডিওর কোনায় যে এগুলো থাকে সেটা এখানে দিতে পারবো। তো তারপরে আমরা এই যে পাবলিশ, এই পাবলিশের উপরে চাপ দিলেই কিন্তু আমাদের এগুলো সেভ হয়ে যাবে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানকার সেটিং এইভাবে কিন্তু আমাদের করে নিতে হবে। তো আমি আপনাদের দেখা দিলাম, এইভাবে কিন্তু আপনারা করে নেবেন। তো এখন আমরা আবার সেটিংসে চলে যাব। এখন আমরা সেটিংসের ভিতরে যেয়ে আরও কিন্তু সেটিং করতে হবে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন সেটিংসের ভিতরে এইটা আমাদের ইউএস ডলার এখানে এভাবেই থাকবে। তো তারপরে আমাদের নিচে আসতে হবে চ্যানেলে। তো চ্যানেল সেটিংসে চলে আসতে হবে। চ্যানেলের উপরে আমরা ক্লিক করব। চ্যানেলের উপরে ক্লিক করে যে বেসিক ইনফো, এখানে আমাদের এই যে এটা কি করতে হবে, কান্ট্রি অফ, এখান থেকে আমাদের কিন্তু দেশ সিলেক্ট করতে হবে বা কান্ট্রি বাংলাদেশ দিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি। তো এখানে দিয়ে দিলাম। তারপরে আমাদের দেখেন অ্যাড কিওয়ার্ড, মানে এখানে ট্যাগ দিতে হবে কোন বিষয়ে আমরা ভিডিও দেব সেই বিষয়ে কিন্তু এখানেও অনেকগুলো ট্যাগ লিখে লিখে এক এক করে সাজাতে হবে। তো এখান থেকে আমাদের তারপরে চলে যেতে হবে অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসের উপরে যেয়ে তো আমাদের এখানে কয়টা অপশন থাকবে, আমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করি তাহলে এই উপরেরটা, আর যদি আমরা বাচ্চাদের জন্য তৈরি না করি তাহলে মাঝখানেরটায় আমাদের টিকমার্ক দিতে হবে। তো আমরা মাঝখানেরটায় টিকমার্ক যদি দিই তাহলে এই ভিডিওগুলো সব বড়দের কাছে যাবে। তো তারপর আমরা এই যে এই সেভ বাটনে আমরা সেভ করে দেব। তো তারপরে আমাদের 3 নম্বরে যেটা, সেটাই আমরা ক্লিক করব। এখান থেকে আমরা কি করব,
নিচেই চলে আসবে। এখানে এগুলো কিন্তু অটোমেটিক ইনেবল হয়ে যাবে। একটা ইনেবল হয়েছে আর দুইটা কিন্তু হয় নাই। তো এগুলো আমরা আমাদের ভিডিও যখন আমরা আপলোড দেব আস্তে আস্তে কিন্তু এগুলো অটোমেটিকলি ইনেবল হয়ে যাবে। তো এখান থেকে আমরা সেভ বাটনে চাপ দিয়ে এগুলো সেভ করে নেব। তো তারপরে আমাদের চ্যানেলের কি কাজ করতে হবে, তারপরে আমাদের 3 নম্বরে আপলোড ডিফল্টস এর উপরে ক্লিক করতে হবে। তো এর উপরে ক্লিক করার পরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ভিডিওর কোনো টাইটেল বা ডিসক্রিপশন আগের থেকে দিয়ে রাখি যে কী বিষয়ে আমরা ভিডিও দেবো, এখানে কিন্তু দিয়ে রাখতে পারবো। তো তারপরে আমাদের এখানে ভিডিওর বিষয়ে যদি কিছু লিখতে হয় আগের থেকে এখানে দিতে পারবো। তারপরে আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এখানে আমাদের যে উপরে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা এইভাবেই থাকবে। তাহলে কেউ আপনার ভিডিও অন্য চ্যানেলে দিলে কপিরাইট আসবে। তো এখানে দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, মানে আমরা কোন বিষয়ে কোন ভাষায় ভিডিও তৈরি করব সেই ভাষাটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা বাংলা ভাষায় ভিডিও তৈরি করব, তো বাংলার উপরে চাপ দেবো। তো তারপরে আমাদের এখান থেকে টাইটেল ও ডিসক্রিপশন আমরা কি ভাষায় দেব, কি ভাষায় লিখব সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে কমেন্ট আমরা অন করে রাখব। তারপরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ বাটনে চাপ দিলেই কিন্তু আমাদের এগুলো সেভ হয়ে যাবে। তো আরও কিছু কাজ আছে, দেখেন এখানে ক্যাটাগরি। তো ক্যাটাগরি আমরা কোন বিষয়ে ভিডিও দেব আমরা কিন্তু এখান থেকে সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেব। যদি আমরা গেমের ভিডিও দিই তাহলে গেমিং দেব। তো এখানে আর কি আপনার ভিডিওর সাথে যেই ক্যাটাগরি মিলবে আমরা এখান থেকে সেই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে দেব, দিয়ে আমরা সেভ করে দেব। তো আমি এখানে একটা দিয়ে রাখলাম, আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এই ভিডিও বানাচ্ছি। এখানে কিন্তু পুরোপুরি আমি সব সেভ করছি না। তো এইভাবে এখান থেকে দিয়ে সেভ করে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সব কিছু আপনাদের দেখালাম কিভাবে একটি নতুন ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো এইভাবেই খুলে আপনারা কিন্তু ভিডিও আপলোড দিয়ে